ঋষাদের লাহোর ও কালান্দার্সকে বেধড়ক পেটালো মুলতান সুলতানস ব্যাটাররা। ঘরের মাঠে লাহোর বোলিং লাইন আপকে রীতিমতো নাকানি চুবানি খাওয়ায় মুলতান ব্যাটাররা। লাহোরের ঋষাদ এদিন ছিলেন কিছুটা এক্সপেন্সিভ, 4 ওভারে 45 রান হজম করলেও তুলে নেন গুরুত্বপূর্ণ 2টি উইকেট। শেষের দিকে অস্ট্রেলিয়ান টার্নারকে রুখে দিয়ে রানের চাকে কিছুটা হলেও লাগাম দেন রিশাদ হোসেন। টসে জিতে ঋষাদের লাহোরের বিপক্ষে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় মুলতান সুলতানস। মুলতানের 2 ওপেনার ইয়াসির খান ও মোহাম্মদ রিজওয়ান রীতিমতো উইকেটে ব্যাটিং ঝড় শুরু করে এদিন। দুজনেই পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করে বিনা উইকেটে 89 রান তুলে নেন। এরপর পাওয়ার প্লে বাদে 7ম ওভারে আক্রমণে আসেন বাংলাদেশের ঋষাদ হোসেন। নিজের প্রথম ওভারে বেশ দেখে শুনে টাইট লেন্থে বোলিং করছিলেন ঋষাদ। প্রথম 5 বলে দেন কেবল 4 রান, তবে শেষ বলে ঋষাদকে স্লগ সুইপ করে ছক্কা হাঁকান ব্যাটার ইয়াসির খান। পরের ওভারেই সেট ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে তুলে নেন লাহোর বোলার আসিফ আফ্রিদি, কিন্তু অন্য প্রান্তে ঠিকই আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন ব্যাটার ইয়াসির। মুলতানের উইকেট পড়লেও কোন রকম চাপ সৃষ্টি হতে দেয়নি ইয়াসির। ডানহাতি এই ব্যাটারের আগ্রাসী ব্যাটিং দেখে ঋষাদকে বোলিং এ আবারও আনতে হয়তো কিছুটা দ্বিধায় ভুগছিলেন কাপ্তান শাহিন আফ্রিদি, কেননা মারমুখী ব্যাটাররা লেগিদের এরকম সময় বেধড়ক পিটুনিও দিতে পারে। 16তম ওভারে নিজের কোটার শেষ ওভার করতে আসেন বোলার ঋষাদ, তবে নিজের শেষ ওভারটা খুব একটা রাঙাতে পারেনি বাংলাদেশি এই লেগি। প্রথম বলেই টার্নারের কাছে হজম করে বসেন ছক্কা। দ্বিতীয় বলটি গুড লেন্থে করলে সেটিতেও বাউন্ডারি হজম করতে হয় ঋষাদকে। তৃতীয় বলে দৌড়ে 2 রান নেন ব্যাটার টার্নার। চাপের মুখে অস্ট্রেলিয়ান ব্যাটার টার্নারকে ওয়াইড আউটসাইডে বল করে উইকেটের দেখা পেয়ে যান ঋষাদ। আগ্রাসী টার্নারকে থামতে হয় 15 রান করেই। জামান খানের দারুণ এক ক্যাচের বদলতে ঋষাদ তার দ্বিতীয় উইকেট তুলে নিতে সক্ষম হন। এদিন ঋষাদ 4 ওভারে 45 রান দিয়ে তুলে নেন 2টি উইকেট।